বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্কের কারণ কোনটি? করোনা ভাইরাসের তৃতীয়বারের মতো আক্রমণ নাকি সাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের গুঞ্জন? আসসালামু আলাইকুম, আমি শরীফুল পাভেল, সম্পাদকীয় দৃষ্টির আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। বাংলাদেশে আবার আতঙ্ক, করোনা ভাইরাসের নতুন ঢেউ, আর ফেসবুকে আবার তুফান। সাকিব খানের নতুন বিয়ে নাকি পুরনো গোপন বিয়ের ফাঁস? প্রশ্ন উঠেছে, এই দেশে সবচেয়ে বেশি হেডলাইন কে পায়, মহামারী নাকি মহানায়ক? বিশ্বজুড়ে যখন মহামারীর তৃতীয় ঢেউ শুরু হয়েছে, বাংলাদেশেও সেই তালিকায়। নতুন ভেরিয়েন্ট, নতুন উপসর্গ, পুরনো অবহেলা। আমরা আবার সেই পরিচিত শব্দগুলো শুনছি: লকডাউন, হটস্পট, টেস্ট কিটের ঘাটতি। কিন্তু মানুষ ক্লান্ত, তাদের মন পড়ে থাকে অন্যখানে, যেখানে ভাইরাস নেই, আছে গসিপ। অন্যদিকে সাকিব খানের বিয়ে, এটা কি জাতীয় নাটক? সাকিব খান চলচ্চিত্রের সুপারস্টার, এখন বিয়ের বিষয়েও সুপারস্টার। তার প্রেম, বিয়ে, সন্তান, স্বীকৃতি সবই যেন জনগণের সম্পদ। এক এক সময় এক একজন অভিনেত্রী সামনে আসছেন, কারো হাতে জন্ম সনদ, কারো হাতে বিয়ের কাবিননামা। এই ভাইরাস বনাম ভাইরালের মিল কোথায়? চলুন দেখি করোনার সাকিব খানের বিয়ের কিছু মিল। দুটোই গোপনে শুরু হয়, টেস্ট ছাড়া কিছু ধরা যায় না, একসময় ফাঁস হয়ে যায়, সবাই আতঙ্কে পড়ে যায়। আর সবচেয়ে বড় মিল, দুটি সামাজিক দূরত্বের জন্য হুমকি। মিডিয়া হাউস বনাম মিডিয়া হাউজি। দেশে যখন হাসপাতালের অক্সিজেন শেষ, তখন মিডিয়ার অক্সিজেন ছিল সাকিব কি আবার বিয়ে করছেন। টকশোতে ডাক্তার নেই, আছে ডিভোর্স স্পেশালিস্ট। ব্রেকিং নিউজ বলছে করোনা এক্স জে ভ্যারিয়েন্ট ইন বাংলাদেশ, কিন্তু পাশে বড় হেডলাইন, সাকিব বললেন এটি আমাদের পার্সোনাল ব্যাপার। জনতার প্রতিক্রিয়া, হাসি কান্না গসিপ। মানুষ ক্লান্ত, তাই গসিপ খোঁজে। ভাইরাসের ভয় থেকে পালানোর জন্য বিয়ের মজায় ডুবে থাকে। কেউ ফেসবুকে লেখে করোনা ইজ ডেঞ্জারাস বাট সাকিব ইজ কন্টিনিউয়াস। কেউ টিকটক বানায়, বিয়ে করব না ভাই, সাকিবের মতো হয়ে যাব। এ যেন জাতীয় মেন্টাল ব্যালেন্সের ফর্মুলা। 1 ডোজ গসিপ ইজ ইকুয়াল 2 ডোজ সচেতনতা ভুলে থাকা। এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাচ্ছি? গসিপ জয়ী, বিজ্ঞান পরাজিত, ক্লিক ও ভিউয়ের জয়, মানবতার হার। করোনা যদি সংক্রামক হয়, তাহলে মিডিয়া মনোযোগ বিভ্রান্তি তার থেকেও মারাত্মক। আমরা উৎসব বানিয়ে ফেলেছি সবকিছুকে, ইভেন ইমার্জেন্সি। আমরা কোথায় যাচ্ছি? একটি জাতি যখন তার সমস্যা নিয়ে মুখোশ পরে থাকে আর মজা খুঁজে নেয় অন্যের ব্যক্তিগত ব্যর্থতায়, তখন সেই জাতি আস্তে আস্তে নিজেরই মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমাদের বিবেক কি আর ফরমালিনে রাখা যাবে না? তাহলে কি সমাধান হলো? করোনা রোধে ভ্যাকসিন, গসিপ রোধে বিশ্লেষণ। সাকিব ভাইকে আর দোষ দিয়ে লাভ নেই, আমরা সবাই এই নাটকের দর্শক। অনেকে আবার সাইলেন্ট প্রডিউসার। তাই বন্ধুরা, ভয় পান ভাইরাসকে, আর ভাইরালকে দেখুন হাস্যরসে, নট অ্যাজ ন্যাশনাল ক্রাইসিস। আমি শরীফুল পাভেল বলছি, করোনা যদি আপনাকে অসুস্থ করে, ভাইরাল গসিপ আপনাকে অন্ধ করে। সাবধান থাকুন, সচেতন থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সম্পাদকীয় দৃষ্টি।